ভাত ক্ষুদিরাম বসু। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। আজকের দিনে তার ফাঁসির সাজা হয়। ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছুড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটি গাড়িতে বসেছিলেন। যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্য তাঁর বিচার হয় এবং চূড়ান্তভাবে তাঁর ফাঁসির আদেশ হয়। ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল মাত্র 18 বছর 7 মাস, যেটা তাকে কনিষ্ঠতম বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। ফাঁসির রায় শোনার পরেও ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। ফাঁসির মঞ্চে ওঠার সময়েও তিনি হাসি খুশি ছিলেন। ক্ষুদিরামকে নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন এবং অনেক গানও তখন রচিত হয়েছিল। মহান এই বিপ্লবী জন্মগ্রহণ করেন 3রা ডিসেম্বর 1889 সালে, আর তার ফাঁসির আদেশ কার্যকর হয় 11ই আগস্ট 1908 সালে। বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। বহু বাংলা আধুনিক গান এবং নজরুল গীতি গেয়েছেন তিনি। বিংশ শতাব্দীর 50, 60 ও 70-এর দশকে বাংলা গান চমৎকারিত্বের উচ্চতম পর্যায়ে পৌঁছে এবং সে কারণেই সেই সময়কালকে বাংলা আধুনিক গানের স্বর্ণযুগ বলা হয়। 1950-এর দশকেই মানবেন্দ্র বাংলা গানের মর্যাদাকে ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উচ্চতায় তুলে দেন। তার স্বতন্ত্র কণ্ঠের কারণে দর্শকদের কাছে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। মানবেন্দ্র মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন 11ই আগস্ট 1929 সালে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। এ নিয়ে চিঠি লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। অকৃতজ্ঞ হতে পারবো না কিছুতেই। এই দেশ ভারতবর্ষ, এই প্রকৃতি, বিশ্ব চরাচরের ভালোবাসায় আমি বড় হচ্ছি। নিরন্তর স্থির লক্ষ্যে অবিচলিত মানুষ হয়ে ওঠার। সর্বংসহা ভারত জননী আমার মা। এই মায়ের জন্যে গর্বিত আমি। মায়ের ভালো মন্দ, সুখ দুঃখ নিয়ে অন্য শ্লাঘায় আলুলায়িত হব, এমনটাই কি স্বাভাবিক নয়? কৈশোরে গীতিকার দ্বিজেন্দ্রলালের ধনধান্যে পুষ্পে ভরা কবিতাটি শুনে একটা ঘোর লাগত। দেশ ও জননীর প্রতি কবির শ্রদ্ধা, ভালোবাসা আমার মনে বিস্ময় জাগাত। ভাবতাম, এমন সুন্দর করেও ভারতমাতার ছবি আঁকা যায়। যদিও বলতে দ্বিধা নেই, সেদিন যতটুকু উদ্বুদ্ধ হয়েছি আজ সেভাবেই বিস্ময় জাগে এই জন্যে যে এই ভারতবর্ষ আমার দেশ, আমার গর্ব, আমার ভালোবাসা। এই দেশ আমার স্বপ্ন সম্ভাবনা। যদিও একটা কথা না বললেই নয়, এ এমনই একটি দেশ যেখানকার সীমাহীন বৈষম্য, মানুষে মানুষে ভেদ, ধর্ম সম্প্রদায়গত বিভাজন কত মানুষের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে তা আমরা ভাবছি কজন? এই যে এদেশে যুগ যুগ ধরে বাস করেও আমাদের নিশ্চিত নিরাপত্তা বলে কিছুই নেই। আশ্চর্য লাগে, স্বাধীন দেশ আমার, অথচ পরাধীনতার শৃঙ্খলেই যেন আবদ্ধ আমরা 12 মাস। মাঝে মাঝেই ভাবি, কবে যে আমরা এমন একটা সুন্দর ভারতবর্ষ দেখব যেখানে ভায়ে ভায়ে থাকবে না কোনো বিভাজন, নারী পুরুষ একে অপরের প্রতিপক্ষ নয়, মহিলা মহল, মহিলা সুরক্ষা আইন, মহিলা কমিশন ইত্যাদি একমুখী অনুশাসনগুলো মুছে যাবে একসময়। আমার বিশ্বাস, ধর্ম জাতপাত নিয়ে প্রতিহিংসাও দূরীভূত হবেই। এহেন প্রতিবেশের স্বপ্ন নিয়েই তো বেঁচে থাকা। শুধু জানা নেই কবে যে আমরা মনুষ্যত্বের দুয়ারে দাঁড়িয়ে আনন্দগান গাইতে গাইতে বলবো, এদেশ এদেশ আমার এদেশ। লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া থেকে। কনক চক্রবর্তী দেশবন্ধুপাড়া, জলপাইগুড়ি থেকে লিখছেন, ওই ভুবন মনোমোহিনী
মা ওই নির্মল সূর্য করজ্জ্বল ধরণী, আর সমুদ্র হিমাচল শশাগড়া এই ভারতভূমি আমাদের মাতৃভূমি, তোমাকে জানাই শত কোটি প্রণাম। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সন্তানের মঙ্গল কামনায় উভয়ই নিজেদের উজাড় করে দেন। সুজলা সুফলা শস্য শ্যামলা মা, তুমিও আমাদের দুহাত ভরে দিয়েছ। এহেন আমাদের মাতৃভূমিকে দীর্ঘদিন ধরে বইতে হয়েছে পরাধীনতার শৃঙ্খল, কিন্তু মায়ের সুযোগ্য সন্তানেরা আত্মবিসর্জন দিয়েও তাকে দিয়েছিল মুক্তির আস্বাদ, আর আপামর ভারতবাসী পেয়েছিল স্বাধীন মায়ের স্বাধীন সন্তানের তকমা। সর্বধর্ম সমন্বয়ে গড়া মাতৃভূমিকে তার বিশ্ববরেণ্য সুসন্তানেরা বিজ্ঞান, শিক্ষা, শিল্প, সাহিত্য প্রমুখ বিভিন্ন দিকে এনে দিয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা। তিনি আজ সগৌরবে বিরাজমান, বিশ্ববন্দিতা। তবু কেন আজ কবির কথায় মনে হয়, কেন চেয়ে আছো গো মা মুখপানে? এরা চাহে না তোমারে, চাহে না যে আপন মায়েরে নাহি জানে। তবে কি তুমি আমাদের মানসিক অবক্ষয় প্রত্যক্ষ করেছ? আমরা আজ ভোগবিলাস ও স্বার্থপরতার সংকীর্ণতায় আচ্ছন্ন। তোমার এই অবিমৃষ্যকারী সন্তানদের আজ ঘরের মায়ের মতো তোমার কান্নাও বিচলিত করে না। আমরা স্বাধীনতার নামে যথেচ্ছাচারিতা ও অমানবিকতার নাগপাশে তোমার কণ্ঠরুদ্ধ করেছি। ভুলে গেছি দেশমাতৃকা শুধুমাত্র একটা ভূখণ্ড নয়, তার সন্তানেরাই তার আত্মা, তার পরিচয়। আজ স্বাধীনতার পুণ্যলগ্নে ঘটুক উত্তরণ, ঘুচে যাক তোমার অভিমান, শুরু হোক বিদেশি শত্রুর হাত থেকে তোমাকে রক্ষা করার সাথে সাথে আত্মশুদ্ধির যজ্ঞ। সন্তানদের মাকে দেওয়া অঙ্গীকার হোক প্রকৃতি পরিবেশ রক্ষা, শিক্ষা, সততা, নিষ্ঠা, সৎ সাহস, মানবিকতা আর সমান অধিকার। আর মাতৃপ্রেমের এই মন্ত্রেই দীক্ষিত হয়ে আমরা সগর্বে বলবো, ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা। অথবা এদেশ এদেশ আমার এদেশ। লিখেছেন কনক চক্রবর্তী, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি থেকে। সুনীল বরণ কালিন্দী, বনদুবরাজপুর, সিমলাপাল, বাঁকুড়া থেকে লিখছেন, চারিদিকটা একটু চোখ বুলিয়ে নিবি বুধন। কোথাও পেরেক টেরেক পড়ে রইলে বিপদের শেষ থাকবে না। পায়ে ঢুকলেই সেপটিক, আর গর্তগুলোয় একটু মাটি চাপা দিয়ে দে, নইলে পাহড়কে কোথায় কে কখন যে বিপদ বাড়াবে। কাল ভোর হতে না হতেই তো এলাকার ছেলে বুড়ো মর্নিং ওয়াকে আসবে, তখন যদি কিছু একটা অঘটন ঘটে যায়। 7 দিন ধরে মেলা চলেছে এই মাঠে, আজ উঠে গেলেও দাগ রেখে গেছে মাঠের শরীর জুড়ে। তুমি কোনো চিন্তা করনি কর্তা, আমার বাজ পাখির মতন চোখ, সব ঝেঁটিয়ে বিদায় করে দেব। কর্তামশায়ের পূর্বপুরুষেরা দেশের সেবায় শহীদ হয়েছেন, দেশপ্রেম তাই কর্তামশায়ের রক্তে। কর্তামশায়ের বাবা বলতেন, দেশের সেবা করতে গেলে আগে জঞ্জালমুক্ত করতে হবে সমাজ থেকে, মানুষের মন থেকে। তবেই গর্বের সাথে বলতে পারবে, এদেশ এদেশ আমার এদেশ। সর্বনাশ, এদিকটা যে ভাগাড়ের দশা, এঁটো খাবারের পাতা সব এখানে এনে ফেলে গেছে। কর্তামশাই মাঠে আবর্জনার স্তূপ দেখে অস্থির হন। হঠাৎ নজরে পড়ে পাড়ার কাগজ কুড়ুনি বুড়িটা থলি হাতে এগিয়ে আসছে। তুই এখানে? বাবু, এঁটো পাতা কুড়োতে এইছি। তোকে কে বলেছে? বলতে হবে কেন, এদেশ তো আমারও দেশ। যতক্ষণ বাঁচি সাফ করে যাই কেনে। লিখেছেন সুনীল বরণ কালিন্দী, বনদুবরাজপুর, সিমলাপাল, বাঁকুড়া থেকে। তপন বসাক মারুগঞ্জ, কোচবিহার থেকে লিখছেন, এদেশ এদেশ আমার এদেশ, যেখানে প্রকৃতি আর মনুষ্যত্বের মিলন ঘটে। এদেশেরই কোচবিহার জেলার এক নিবেদিত প্রাণের মানুষ শিবনাথবাবু নিঃস্বার্থভাবে নিয়েছেন এক মহান ব্রত, গাছ লাগানোর। নিজের স্বার্থের কথা ভুলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মাণ করেছেন এক সবুজ পৃথিবী। এই মহান ব্রত শুধু গাছ লাগানো নয়, বরং পরিবেশ রক্ষা ও জনসচেতনতা গড়ে তোলার এক উদাহরণ। তার প্রতিটি হাতে লাগানো চারা গাছ বাঁচার নতুন আশার আলো। তিনি বিশ্বাস করেন, একটি গাছ মানেই একটি প্রাণ, একটি জীবন, একটি ভবিষ্যৎ। আজকের বিশ্বে যেখানে প্রকৃতি ধ্বংসের পথে, সেখানে শিবনাথবাবুর মতো মানুষের নিঃস্বার্থ প্রচেষ্টা সত্যি অনুপ্রেরণাদায়ক। তাঁর এই কাজ আমাদেরও ভাবায়, আমরা কি দিচ্ছি আমাদের দেশকে, পরিবেশকে। এই দেশ আমার, এই দেশ তোমার, এই দেশ গড়ে উঠুক এমন অসংখ্য
শিবনাথ বাবুর হাতে, যারা নিঃস্বার্থ ভালোবাসায় গড়ে তোলে সবুজের স্বপ্ন। এমন মানুষদের সম্মান জানানো আমাদের কর্তব্য, কারণ তারাই দেশকে সুন্দর করে গড়ে তোলেন। তাই নির্দ্বিধায় বলতে পারি, এদেশ এদেশ আমার এদেশ। লিখেছেন তপন বসাক, মারুগঞ্জ, কোচবিহার থেকে। বীরেন্দ্রনাথ মাইতি বুলবুল চণ্ডী, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, এদেশ এদেশ আমার এদেশ। এমন দেশাত্মবোধক সঙ্গীত আমাদের মন প্রাণ ভরিয়ে দেয়। আমরা ভারতের সার্বভৌমত্বে বিশ্বাস করি। ভারতবর্ষ এখনও মজবুত ও অটুট রয়েছে তার সংবিধানের মূল মন্ত্রে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এদেশ কোনোভাবেই এক ভাষা এক দেশ হতে পারে না। সংবিধান সে কথা স্বীকার করে না। এদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম বৈচিত্র্যে ভরা। আমরা যখন এর উদ্দেশ্যে ছুটে বেড়াই, তখন তাদের চোখে থাকে না কোনো সন্দেহ, থাকে না কোনো সংশয়। মনে মনে গর্বিত হই, এটাই তো চাই, এটাই তো ভারতবর্ষের ঐতিহ্য। এমন উদারতা, এমন ভালোবাসা ভারতীয়রাই করতে পারে। আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কিভাবে হাতে হাত ধরে কাটিয়েছি, এটাই তো ভারতীয় সংস্কৃতি। এমন মেলবন্ধন কোনোভাবেই ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নষ্ট হতে দিতে পারি না। রাষ্ট্রকে ন্যূনতম রুটি কাপড়া ও মকানের মতো চাহিদা মেটাতেই হবে। ভারতবাসীরা তাদের সাংবিধানিক অধিকার বলেই ন্যূনতম এই চাহিদা দাবি করতেই পারে। আগামী স্বাধীনতার মাসে ভারতের কাছে অঙ্গীকার করতে চাই, ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। তার দায় ও দায়িত্ব অবশ্যই জনগণের থাকবে। লিখেছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুল চণ্ডী, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। অনন্তপুর, খলিশানি, জেলা হুগলি থেকে লিখছেন প্রশান্ত দাস, এদেশ এদেশ আমার এদেশ। একদিকে হিমালয়, অন্যদিকে সমুদ্র, পশ্চিমে মরুভূমি, পূর্বে শস্য শ্যামলা, অনুপম স্থাপত্য, ভাস্কর্য, নালন্দার ধ্বংসাবশেষ। এদেশ এদেশ আমার এদেশ। আর্য, শক, হুন, পাঠান, মোঘল হল লীন। নানা ভাষা, পরিধান, খাদ্য মাঝে মিলেমিশে থাকা ভালোবাসা নির্বিশেষ। এদেশ এদেশ আমার এদেশ। ঈদ, দিওয়ালি, দুর্গাপূজা, বড়দিন, সবার উৎসবে সবার যোগদান। উৎসব পরেও থেকে যায় আনন্দের রেশ। এদেশ এদেশ আমার এদেশ। রামের চক্ষুদানে হয় রহিম চক্ষুষ্মান। মালতীর রক্তে প্রাণ পায় গোপেন বাগদির মেয়ে। স্বামী সিরাজ বুমরা ক্রিকেট বিশ্বে ভয়ানক পেস। এদেশ এদেশ আমার এদেশ। বহু বর্ণে রঞ্জিত এই ভূমি। মহাবীর বুদ্ধদেব, চৈতন্য, লালন ছড়িয়ে পড়ে মানুষকে ভালোবাসার সন্দেশ। এদেশ এদেশ আমার এদেশ। স্বাধীনতা এলো কত শত প্রাণ উৎসর্গে। স্বাধীন হয়ে এগিয়ে চলেছে বিশ্বকে আপন করে। এ চলার যেন হয় না কখনো শেষ। লিখেছেন প্রশান্ত দাস, গ্রাম অনন্তপুর, পোস্ট খলিশানি, জেলা হুগলি থেকে। আগস্ট মাস। আগস্ট মাস স্বাধীনতার মাস। মুক্তির মন্দির সোপানো তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা। 1947 সালের 15ই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উড়তে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা। আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা। এদেশ এদেশ আমার এদেশ। লিখুন প্রত্যুষায়। আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছানো চাই airprotyusha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি লিখবেন 200 শব্দের মধ্যে এবং তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয়, এদেশ এদেশ আমার এদেশ।